দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশন থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি। দর্শক গাজীপুরের শ্রীপুরে এই মুহূর্তে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশনে ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বৈধ যাত্রা বিরতির দাবিতে শ্রীপুর বাজারের ব্যবসায়ী এবং ছাত্র সমাজ সর্বস্তরের মানুষের একটাই দাবি ছিল শ্রীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। শ্রীপুরে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, সেখানে কোনো আন্তনগর প্রথম সারির কোনো ট্রেনের স্টপেজ নেই। তার পার্শ্ববর্তী উপজেলা ময়মনসিংহের গফরগাঁও জেলায় সকল ট্রেনের স্টপেজ রয়েছে। আর সেই থেকে খুবই ফুটে উঠেছিল শ্রীপুরের মানুষ। এই গাজীপুরের শ্রীপুরে আজকে 3 বছর পর লাল পতাকায় আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি চলছিল। 3 বছরে ব্রহ্মপুত্র আন্তনগর ট্রেন আজকে সেই অভিষেক, আজকে আনুষ্ঠানিকভাবে শ্রীপুর রেল স্টেশনে যাত্রা বিরতি করছে। এই আন্তনগর ট্রেনটি আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে ট্রেনের যে সামনে ব্যানার সাজিয়ে দেওয়া হচ্ছে এবং ট্রেনটিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। শ্রীপুর বাজারের ব্যবসায়ী এবং এই ট্রেনের ব্রহ্মপুত্র আন্তনগর 743-744 ট্রেনের আন্দোলনকারীর প্রথম সমন্বয়ক এবং সমন্বয়ক তপন বণিকের নেতৃত্বে আজকে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সম্ভব হয়েছে। আমাদেরকে দেখাতে চেষ্টা করছি ট্রেনটিকে কিন্তু পুরো ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের ইঞ্জিন। মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তাদের একটাই দাবি, এই জনবহুল একটি উপজেলা, যে উপজেলায় কোনো প্রথম সারির আন্তনগর ট্রেন ছিল না, আজকে সেই আন্তনগর প্রথম সারির একটি ট্রেন ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে এখানে বৈধভাবে টিকিট দিয়ে যাত্রা বিরতি করেছে। তাদের একটা দাবি, আগামী দিনে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা জামালপুর এবং ঢাকা মোহনগঞ্জ রেলপথের যত আন্তনগর ট্রেন রয়েছে, প্রতিটি ট্রেনের যাত্রা বিরতির দাবি করছে। আজকে ট্রেনটিকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি এই মুহূর্তে শ্রীপুরে আপনাদেরকে জানিয়ে রাখি। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যে ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি 743-744 আপ ডাউন যাত্রা বিরতির কিন্তু আজ থেকে বৈধভাবে যাত্রা বিরতি হচ্ছে, অর্থাৎ টিকিট পাচ্ছেন শ্রীপুর রেল স্টেশন থেকে। এই মুহূর্তে আরও একটি ট্রেন শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে।
কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ট্রেনটিকে কিন্তু সম্পূর্ণভাবে ফুল দিয়ে ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটি কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে এটি একটি শ্রীপুরবাসীর একটি প্রাণের দাবি ছিল এবং এই দাবিটি নিয়ে দীর্ঘ সময় অনেকেই হেনস্থার শিকার হয়েছে এবং লাল পতাকায় আজকে 3 বছর শ্রীপুরে এই ট্রেনটি যাত্রা বিরতি করে আসছে। আজকে মানুষের মাঝে এক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যারা শ্রীপুর থেকে ট্রেনে ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটি অনেক কার্যকরী ভূমিকা রাখবেন। অনেকেই শ্রীপুর থেকে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেহেতু রাজধানীর একেবারে কাছে থাকায় কিন্তু এখান থেকে অনেক সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছেন যারা ঢাকায় গিয়ে আসলে তাদের কর্মস্থলে যোগ দেন। আর সেখান থেকে আসলে আমাদের এখান থেকে যেই ঢাকা পৌঁছতে অনেক সময় 2 থেকে 4 ঘন্টাও লেগে যায়, 5 ঘন্টা লেগে যায়, এরকম সময় লাগে। আর যদি এই ট্রেনের যেই যাত্রাটা সেটা যদি এখানে প্রতিটি ট্রেন থামে তাহলে হয়তো সেটা 1 ঘন্টার মধ্যেই এখান থেকে মানুষ রাজধানীতে পৌঁছতে পারবে। আছে কিন্তু সেই দীর্ঘদিনের সময়ের দাবি আজকে কিন্তু সেটা পূরণ হয়েছে। আপনাদেরকে দেখায় যে ট্রেনটি কিন্তু ইতিমধ্যে থামিয়ে ট্রেনের ইঞ্জিনটিকে কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শ্রীপুর রেল স্টেশনে একটি মাত্র আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেস ট্রেন কিন্তু গত 2 বছর আগে সেটা কিন্তু টপিস দেওয়া হয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বৈধভাবে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সেই ট্রেনটিও কিন্তু এখানে আন্দোলনকারীরা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু যমুনা ট্রেনের টপিজের দাবি আদায় করে নিয়েছিল। আজকে গত 3 বছর আগে এই ব্রহ্মপুত্র ট্রেনের আন্দোলনে কিন্তু এখান থেকে বাজারের ব্যবসায়ী সহ সর্বস্তরের জনতা, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী এবং ছাত্র সমাজ সহ সকলের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এখানে এই আন্দোলন শুরু হয়েছিল। অর্থাৎ ব্রহ্মপুত্র আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির আন্দোলন হয়েছিল। তার মধ্যে কিন্তু অনেকের অনেক কাঠখড় পোয়াতে হয়েছে। অনেকেই বিভিন্ন সময় এই ট্রেনে ভ্রমণ করে দ্বিগুণ জরিমানা এবং জেল জরিমানার সম্মুখীন হয়েছিলেন কমলাপুর গিয়ে। আজকে থেকে আসলে সেই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। এতে কিন্তু আনন্দে উদ্ভাসিত শ্রীপুরের উপজেলার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু সেই আনন্দ উপভোগ করছে শ্রীপুর উপজেলা মানুষ, শ্রীপুর বাজারের মানুষ তথা শ্রীপুরের সর্বস্তরের মানুষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই আন্দোলন 3 বছর আগে শুরু হয়েছিল, ঠিক যেভাবে যমুনা আন্দোলন হয়েছিল। আপনাদেরকে সেই দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই আন্দোলনে শরিক হচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই আনন্দ দিন কিন্তু তারা উপভোগ করছে। দর্শকের আজকে এখানে ইতিমধ্যে ট্রেনটি কিন্তু এখানে দাঁড়া করানো হয়েছে এবং রেলওয়ে কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। শ্রীপুর রেল স্টেশনের যে কর্মকর্তা, যে মাস্টার রয়েছেন তাদেরকে সময় নেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রেনে বেলুন দিয়ে এবং গাঁদা ফুল দিয়ে ট্রেনের সামনে ব্যানার দিয়ে কিন্তু ইতিমধ্যে সাজানো হয়েছে ট্রেনটি কিন্তু সাজানো হয়েছে।
আজকে শ্রীপুর রেল স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি। আপনাদেরকে জানিয়ে রাখি, মোহনগঞ্জ থেকে 9টি স্টেশন টপিজের মধ্য দিয়ে আজকে কিন্তু আরও একটি স্টেশন টপিজের মধ্য দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ভালো আছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত ছিলাম শ্রীপুর উপজেলার শ্রীপুর রেল স্টেশন থেকে। আর এই শ্রীপুর রেল স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করছিল। আজকে সেই বৈধভাবে যাত্রা বিরতি শেষ হয়েছে শ্রীপুর রেল স্টেশনে। এখন থেকে শ্রীপুর রেল স্টেশনে যাত্রা বিরতি করবে বৈধভাবে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি। দর্শক, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম। দর্শক, ট্রেনটি এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত ছিলাম শ্রীপুর রেল স্টেশন, গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশন। আজকে শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। মিষ্টি বিতরণ এবং ফুল দিয়ে আসলে যারা আজকে প্রথম টিকিট কেটেছেন তাদেরকে কিন্তু আজকে ফুল দিয়ে প্রতিটা যারা এখান থেকে টিকিট কেটে বিভিন্ন জায়গায় রাজধানীর ক্যান্টনমেন্ট সহ ঢাকা যারা গিয়েছেন তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। সেই আজকে তাদের এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। আজকে সেই এখনো মিষ্টি বিতরণ চলছে আসলে শ্রীপুর। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম দর্শক, সরাসরি শ্রীপুরের সর্বস্তরের মানুষের দাবি, শ্রীপুরের গণমানুষের দাবি, শ্রীপুর মানুষের দাবি। এখানে
দর্শকদের দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টি বিতরণ চলছে। এটা দেখেন সবার মধ্যে মিষ্টি বিতরণ চলছে। এর মধ্যে কিন্তু এই আনন্দের একটি তপন কাকা এখানে মিষ্টি বিতরণ করছেন আপনাদেরকে, এবং সবার মধ্যে কিন্তু মিষ্টি সবার মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করছেন। কিন্তু আবার সঙ্গীত পরিবেশন করছে আমাদের শ্রীপুর শিল্পকলা শিল্পগোষ্ঠীর শিল্পী। তোমার সামনে দেখে তা পুরে ভিতরে দেখে তাই পাইবা।